শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেল যখন, তখন আর কিচ্ছু করার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হয় সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না, কে জানে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালে লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস, তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। ও নাকি কদিন খায়নি, বাসিনি এনেছে, বাদায় থাকে অথচ ভাতের আহিকে এতখানি, এ আবার কি কথা। বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ঢলে ঢলে কত রকম চাল ধরে ধরে সাজানো আছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক হোমে বসবার আগে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে বিশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনক পানি চাল ছাড়া খান না। জোয়ার ছোটর জন্য 12 মাস পদ্ম জালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোচা সাপটা চাল। বাদার লোক কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। বাসিনী এত নানানিধি চাল বাবুরা খায়? ওই 5 ভাগে ভাত হয়, হবে নে? বাদা এদের এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমিই বেচতেছি সে চাল। বাদার এদের চাল হয়। তা দে দেখি বাসিনী, এক মুষ্টি চাইল দে, গালে দিয়ে জল খায়, বড্ড যেমন আঁচড় কাটতিছে পেটের মধ্যিখানে। সে কদিন ঘরে আদা ভাত খাই না, দে বাসিনী, ভাগ্যতা করি তো। আরে আরে, করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছো? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। আমি ঠিক তাগে বাগে দিয়ে যাবো, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা। একে বলি হারি যায়, একটা লোক কদিন খায়নি শুনেছ, আগে 4টে খেতে দে। বাসিনী চালগুলি নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হয়েছিল ততদিন সে খেতে পারেনি।